আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। ৫৮টি মুসলিম দেশ এতে অংশগ্রহণ করেছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সমাপনী বৈঠকের ইস্তেহারে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে। এই অঞ্চলে ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক ও রেড লাইন বা লাল সীমানা বলে উল্লেখ করা হয়েছে এবং বাইতুল মুকাদ্দাসে ইহুদীকরণ ও সেখানে দখলদারিতে ইসরায়েলি পদক্ষেপকে প্রত্যাখ্যান করা হয়েছে এই ইস্তেহারে এটাও বলা হয়েছে যে ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্ব জোরদারের বিষয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অবৈধ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ যোদ্ধারা। শ্রীলঙ্কায় সংসদ সদস্য নির্বাচন, 2/3 সংখ্যাগরিষ্ঠতার জয় পেল এনপিপি। রিমান্ড শেষে কারাগারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আবারও লেবাননের বৈরুতে তাণ্ডব চালানোর সতর্কতা